তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিললো, প্যান্ট এটা কার সাথে মিললো, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিললো না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা, আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে না। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পড়ি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এজন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর, সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই দাও। বলো বাবা, বলো তুমি সুস্থ না অসুস্থ, তুমি বুঝাই দাও। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না, তুমি বুঝাই দাও। আমার ভাই, নামাজের আজান দিলে অন্যত্র উঠবেন না কেউ, ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটু দেরিতে, একটু দেরিতে 7:30টার পরে ইনশাআল্লাহ আমরা বয়ান শেষে একসাথেই মসজিদে, প্রয়োজনে এখানেও জায়গা না হলে এখানে মিলায়া একটু পরে নামাজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়ব। তাইলে আমি কথার প্রসঙ্গে এটা বুঝাইলাম। তুমি ভাইয়া দয়া করো, আপনাদের বাবাদেরকেও বলি, আপনার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি বাবা এটা কি শার্ট গায়ে দিলা, কি চুল রাখলা? এটা একদম সহজ কথা দোস্ত। তোমার একটা স্বকীয়তা, আত্মমর্যাদা থাকা চাই, আত্মসম্মান বড় নিয়ামত। গায়রত, 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 আত্মমর্যাদা বোধ। আমি মুসলমান, আমি মুমিন, আমি দুনিয়া সব হারাইতে পারি, আমি আল্লাহকে হারাইতে পারি না। সব ভুলতে পারি, আল্লাহকে ভুলতে পারি। ফিলিস্তিনের মধ্যে মজলুম মুসলমান, এক এক ফ্যামিলি তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব হারায় ফেলছে, কিন্তু অসংখ্য পরিবার এই মুহূর্তেও এই রক্তের মধ্যে থাইকাও তাদের বক্তব্য এটাই, তবু আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই। এই যে একটা আত্মমর্যাদা, নিজেদের ভিতরের একটা স্পিরিট, যে আমার পুরা ফ্যামিলি প্রয়োজনে শেষ হবে, বিনিময়ে আমি দুশ্মনের পতন চাই, ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের পতন চাই। খোদার কসম, ও চিরেই আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ফিলিস্তিন জিতবেই। এটা বড় নিয়ামত। এই কনফিডেন্স যারা আছে, আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে, লাওয়ারিশ। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয়। তুমি বাপ হারা, তুমি মা হারা, কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে
তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই, তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে। তুমি তো বেওয়ারিশ সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চেনে, বাবাকে চেনে, সে তার বংশ চেনে, সে তার পরিবারকে চেনে, সে তার সম্মান বোঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন। আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে। এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে। এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এজন্য দয়া করে এটার আবার আরেকটা আওয়াজ বানাই গেছে, দেখছেন? এখন আরেক রকম হয়ে গেছে না? এজন্য আমি অনুরোধ করলাম ভাই, আবারও অনুরোধ করছি, নিজেকে চেনা। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান? তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? তুমি আখেরাতের মুক্তি চাও না আখেরাতের বরবাদি চাও? রাসূল বলছেন, ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। এটা মনে রেখো। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা একটি বছরে কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মনও চাইল না, উঠলাও না, তুমি জানো না কখন ফজরের ওয়াক্ত হয়, কখন আজান হয়, কখন জামাত হয়। হায় দোস্ত, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। বিবেক এভাবে মরে গেলে যায় যে এটা নড়েও না, কলজা এটা আর লড়ে না, বিবেক আর জাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে, এটাই সন্দেহ হয়। এক বছর 365 দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন? এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা? বলো বলো ভাইয়া। এই জন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু দেখবেন যেই লোক মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, খোদার কসম এই কোরআনের আয়াত, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীকে আল্লাহ বলছে, বন্ধু তার পরিচয় শুনেন, সেই লোকগুলো আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের শুধুই জানোয়ার। দেখেন না, জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যৌন চাহিদা।
এই জানোয়ারও শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে নর্তকীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, এই তার জিন্দিগি। মানে আসছে শুধু শাহওয়াত পূরণের জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছেন। আপনি ভেবে দেখেন, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন এটা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। এই জন্য বললাম ছেলেদেরকে, নিজেকে চালাক ভাইব না। আল্লাহর নাফরমান কখনো চালাক হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাই পরবর্তীতে যখন পরিচয় হইছে মিশরে, ইউসুফ নবী যখন বাদশাহ হইছেন, 10 ভাই যখন অভাবের তাড়নায়, দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের সময় খাবার কিনতে আসছে, 3 বারের বার তৃতীয়বারে ইউসুফ নবী পরিচয় দিছে 10 ভাইকে। পরিচয় দিয়া বলছিল, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে আছে যখন তোমরা মূর্খ ছিলে তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এইখানে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, ইউসুফ নবী তার ভাইদেরকে বলছে, তোমরা যে গুনাহ করছো এই গুনাই প্রমাণ করে তোমরা মূর্খ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু। নবীজি বলেন, আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা, এই 2 আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই 2টি আমলে যত্নবান হইত। অর্থাৎ আজানের টাইম হয়েছে তো 10 জন দাঁড়ায় গেছে, দাঁড়ায় আছে মাইকের সামনে, আমি আজান দেব ফি সাবিলিল্লাহ। তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখনকার আজান। মসজিদের প্রথম কাতারে বসতে পারে 30 জন, একসাথে ঢুকছে 50 জন, আমরা সবাই বসতে চাই, তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে। তার মানে সামনে বসার নেকি, অনেক নেকি, অনেক নেকি। এজন্য সব সময় মনে রাখবেন, ওলামায়ে কেরামের চোখের কাছে, দ্বীনি মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয়, এটা ইউরোপ বানায় নিছে, লেডিস ফার্স্ট। না, লেডাস ফার্স্ট, কারণ এটা আমি বানাইলাম ইংরেজি। পুরুষ আগে, অধিকার এবং মর্যাদা, এই কথার অর্থ আল্লাহ তাআলার নিজামকে উলটপালট করা না। কোনো কিছুকে সম্মান দিতে হইলে, অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান, রাসূলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা। না, এটার দ্বারা অধিকার হয় না, প্রকারান্তরে অধিকার খর্ব করা হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর জন্য পেছন, অর্থাৎ সে পেছনে হাঁটবে, পুরুষ সামনে হাঁটবে, পুরুষ সামনে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ছোটবেলায়, ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময়, তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন। তো সেখানে 2 বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল, কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম ওই 2 বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিলেন। তো এগুলো নিয়ে যখন ওই 2 মেয়ে ঘরে ফিরছে, তখন তাদের বাবা
এই দুই বোনের বাপ যিনি ছিলেন তিনি নবী ছিলেন, হযরত শুআইব আলাইহিস সালাম। তিনি পুরা ঘটনা শুইনা একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল, এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে। তখন এই একজন মেয়ে আবার আয়েশা মুসা নবীর কাছে আসছে, আয়েশা ডাকছে যে আমাদের বাবা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, আপনি আমাদের বাড়িতে চলেন। এই তখন তাফসিরে স্পষ্ট আছে মুসা আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে, কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে, কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে, এই জন্য মুসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তবে পিছন থেকে তুমি ডান বাম বল। কথা বুঝছেন কিনা বল? ডান বাম তো সেই বলতে হবে, নাহলে উনি তো আর চিনে না, কিন্তু তুমি পিছন থেকে বলবা, সামনের থেকে না। এই জন্য এটা জরুরি বিষয়। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই আসে ওই বারান্দাত বসে থাকে, ও মসজিদের কোনার খুঁটির সাথে বসে থাকে, বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এ বসে বসে জিমা। আশ্চর্য কথা, আপনি আসলেন আগে তো পিছনে পড়ে রইলেন কেন? পিছনে পড়ে রইলেন কেন? এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে, যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম আমি যে কথাটা যে কম দেখা যাক, এতে কোনো আপত্তি নাই। কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কম। কোরআন শরীফের বহু আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। তোমরা যদি ঈমানদার, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো 20 জন, তাহলে তোমরা বিজয় লাভ করবে 200 জন নাফরমান বেঈমানের উপরে। তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত? বেশি না কম? কম। এই যে 20 জন কইল, কিন্তু বিজয় লাভ করবে 200 বেঈমানের উপরে, 200 নাফরমানের উপর। কোরআন শরীফ আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। অল্প সংখ্যক ঈমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপরে। এজন্য দোস্ত, এজন্য বাপ, এটা ভাবা উচিত। সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। 10,000 মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল, 10 জনের সামনে বললে তিনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহে নাই। বুঝছেন আমার কথা? এই কথা নাই। 10 লক্ষ মানুষ চিনলে উনি সফল, আর মানুষ না চিনলে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না। আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল কি 25 জন? আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন? 1,24,000, কিংবা আরেকটা বর্ণনা হলো 2,24,000। তাহলে 1,24,000 নবী এবং রাসূল, 2,24,000 নবী এবং রাসূল, অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না, কোরআনে নাই। অন্যান্য কিতাবাদি খুঁজলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে, তো নাইতে আরো 100। তো ধরে নিলাম, মনে করেন 100 জন নবী রাসূলের নাম পাইলাম খুঁজা, তাহলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, আখিরাতের হিসাব, এটা পরকালের হিসাব। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে, নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন 1,25,000, প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে। 1,25,000 যদি সাহাবী ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে, তাহলে বাড়িঘরে আরো আছে,
সবাই তো আর একবারে গেছে গানা হজে, বাচ্চা কাচ্চা, নারী, বৃদ্ধ, দুর্বল, এরকম আছে না আরো। তো